না মানে আমি না বুঝলাম না, একটা হিরো এত এত বস্তা পচা সিনেমা করার পরেও এত সফল কেমনে কেমনে এত বড় ফ্যান বেস কেন তার? হোয়াই? তার ফিলোসফি কি? কাহিনীটা কি আসলে? হাই, কি অবস্থা সবার? কাহিনীটা বলার জন্যই এখানে বসা। একবার এক অনুষ্ঠানে শাকিব খানকে জিজ্ঞাসা করা হলো, আপনার একটা গুণ আপনি নিজে বলেন। শাকিব ওই সময় বলেছিলেন, আমার যে ভালো কাজ সেটা আমি একদম ভালোভাবেই করতে চাই। বাস্তবিক অর্থে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে শাকিব খানের ক্যারিয়ারে যে ভালো কাজগুলো সেগুলো সে অনেক এফোর্ট দিয়ে করেছেন। তিনি ওই কাজগুলোর ক্ষেত্রে সময় মতো সেটে গিয়েছেন, পরিচালকের ডিমান্ড অনুযায়ী নিজের ফিটনেস সেট করেছেন, লুক সেট করেছেন, এক কথায় সর্বস্ব দিয়ে চেষ্টা করেন ওই কাজটা যেন যে লেভেলটা আসলে গেইন করতে চায় সে লেভেলটা পর্যন্ত যেন পৌঁছায় তার মাধ্যমে। দিনের পর দিন শাকিব খান একটা বিষয় ট্রাই করে গেছেন যে ভালো থেকে ভালো কাজ যেন করা যায় আর নিজেকেই যেন শুধু ছাড়িয়ে যাওয়া যায়। অন্যের সাথে শাকিব খান খুব একটা কম্পিটিশনে যান নাই। শাকিবের ফিল্মি কেরিয়ার একটু পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে তার অনেকগুলো গুণ আছে, যে গুণগুলো আসলে চোখে দেখা যায় না। সেই গুণগুলোই ইন্ডাস্ট্রির অন্যান্য হিরোদের থেকে শাকিব খানকে দর্শকদের চোখে আলাদা করে। গুণগুলো হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতে চুপচাপ থাকা, কারো নিন্দা না করা, কোনো নির্দিষ্ট নায়িকা বা পরিচালক বা প্রযোজকের উপর নির্ভর না থাকা, কারণ ছাড়া কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে বসে না থাকা। এই ব্যাপারটা কিন্তু শাকিব তার কেরিয়ারের শুরু থেকেই ফলো করে আসতেছে। সোশ্যাল মিডিয়াতে হুটহাট লাইভে না আসা, বেশি মাত্রায় অ্যাক্টিভ না থাকা। প্রায় সবাই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে অ্যাক্টিভ। দেখবেন হুটহাট লাইভে চলে আসছে, একটা ভাইরাল টপিক সেটা নিয়ে কথা বলে ফেলছে, কিন্তু সেখানেই শাকিব খান একদম আলাদা। ইন্টারভিউ দেওয়ার জন্য সবসময় পাগল না থাকা। আপনারা খেয়াল করে দেখবেন অনেক তারকা আছে ইন্ডাস্ট্রিতে, বেশিরভাগ তারকাই ইন্টারভিউ দেওয়ার জন্য এবং সেটা আবার নিজের প্রোফাইলে শেয়ার করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। সেটা শুধুমাত্র শাকিব খানকেই দেখা যায় না যে এরকম সে করে কখনো। আমি অনেক তারকাই দেখেছি, নতুন পুরাতন সবাই ইন্টারভিউ দিতে না খুব একটা একদম মনে হয় যে ইন্টারভিউ দিতে পারলে সে সেলিব্রিটি হয়ে যাবে, এরকম একটা ভাব নিয়ে থাকে। বাট শাকিব খানই একমাত্র হিরো ইন্ডাস্ট্রির যাকে আমি আসলে এই ব্যাপারটাতে খুব একটা আগ্রহ দেখি নাই। অশ্লীলতা থেকে দূরে থাকা। একটা সময় ছিল যখন সিনেমা জগৎটা পুরোপুরি অশ্লীলতা একদম গ্রাস করে ফেলছিল। ওই সময়টাতে শাকিব না পেরে, আমি তো এর আগের ভিডিওতেও বলেছি যে বাধ্য হয়ে কিছু কাজ তার করতে হয়েছিল, কিন্তু আপনি যদি সম্প্রতি সময় খেয়াল করে থাকেন এই সময় এখন যেটা হয়েছে যে যেটা অশ্লীল সেটাকে সাহসী বলে কিন্তু প্রচার করা হয়। তো সেই জায়গায়ও শাকিব খান চাইলেই কিন্তু ওই ধরনের সাহসী কাজ কিন্তু করতে পারতো, কিন্তু শাকিব খান এতটাই বেছে বেছে এখন কাজ করেন যে সে ওই সাহসিকতার পরিচয় দেন না। অর্থাৎ বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। শাকিবের লাস্ট কয়েকটা সিনেমা যদি আপনি পর্যবেক্ষণ করেন, যেমন প্রিয়তমা, রাজকুমার, অশ্লীলতার সিটা ফোটাও আপনি পাবেন না। একদম ফুল ফ্যামিলি নিয়ে শাকিবের সিনেমা দেখা যায়। এই ব্যাপারটা আমাকে খুব মুগ্ধ করে, আর এটা আসলে তার একটা গুণ। চলচ্চিত্রের দুঃসময় সিনিয়রদের মতন পেছনের দরজা দিয়ে পালিয়ে না যাওয়া, কখনোই হাল না ছেড়ে দেওয়ার মানসিকতা, স্রোতে গা ভাসিয়ে নাটক এবং ওটিটিতে কাজ না করা এবং বিজ্ঞাপনও খুব কম করা, চলচ্চিত্রের ব্যাপক দুঃসময়ে নিজের প্রোডাকশন থেকে কাজ বের করা অর্থাৎ প্রযোজনা করা, কখনো কোনো কিছুর জন্য আফসোস না করা, আশেপাশে কে কি বলল সবার কথায় কান্না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকা। বন্ধুরা, ভিডিও জুড়ে এতক্ষণ যেগুলো বললাম এই সবই শাকিব খানের অদৃশ্য গুণাবলী একজন মানুষ হিসেবে বা একজন সিনেমার হিরো হিসেবে। এছাড়াও শাকিব খানের দৃশ্যমান কিছু গুণাবলীর মধ্যে সে দেখতে ভালো, তার হাইট ভালো এবং সে একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে অভিনয়েও দুর্দান্ত। শুধু বাংলাদেশি নয়, সম্পূর্ণ বাংলা চলচ্চিত্রের জন্যই শাকিব খান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা দারুণ উপহার। তবে হ্যাঁ, মানুষ কখনোই 100% স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। সময়ের সাথে সাথে শাকিব নিজেকে বদলাচ্ছে ঠিকই, কিন্তু তার বয়সও কিন্তু থেমে নেই। তাকে নিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের এক্সপেকটেশনের জায়গাটা দিন দিন অনেক বেশি হাই হয়ে যাচ্ছে। একজন বাংলা চলচ্চিত্র প্রেমী এবং একজন শাকিব ভক্ত হিসেবে তার প্রতি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু পরামর্শ থাকবে। সুযোগ সন্ধানীদের ঝাঁটা মেরে বিদায় করা, কোনো একটা বিখ্যাত কারো বায়োপিকে অভিনয় করা, চরিত্র যদি ডিমান্ড করে তাহলে একবার হলেও 6 প্যাক করা, জাজ মাল্টিমিডিয়ার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করা। কথাটা আমি কেন বললাম সেটা নিয়ে আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা আমি করব। ভারতের জয়দীপ মুখার্জি এবং এদেশের আশিকুর, ইফতেকার এবং রাজীবদের মতন ভালো ভালো পরিচালকদের সাথে সবসময় কাজ করা, বিশেষ করে রায়হান রফির মতো পরিচালকদের সাথে ভবিষ্যতে আরও বেশি কাজ কন্টিনিউ করা, নিজের প্রোডাকশন থেকে নতুন নায়ক এবং পরিচালক লঞ্চ করা, যাতে করে বাংলা চলচ্চিত্রকে ভবিষ্যতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে শাকিব খানের নিজের
সিনেমাগুলোতে পাশাপাশি এমন একটা সাইড হিরো রাখা, যে সাইড হিরোর আস্তে আস্তে একটা সময় গিয়ে শাকিব খান যেভাবে উঠে এসেছে ঠিক সেরকমভাবে সে উঠে আসতে পারে এবং বাংলা চলচ্চিত্রের জন্য সেটা খুব ফলপ্রসূ হয়। সম্ভব হলে সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করা, তার অভিনীত বাংলা সিনেমাতে যতটা সম্ভব ন্যাচারাল ব্যাপারটা নিয়ে আসা এবং সেটা যেন হলিউড একটা ভাইব যেন চলে আসে। অর্থাৎ শাকিব খান সামনে যে কয়েক বছর কাজ করবেন ততদিন এমন একটা চেষ্টা করা যেটা আসলে আমাদের বাংলা সিনেমা এর আগে কেউ করে নাই। কীরকম? হলিউড একটা ভাইব সেট করে দেওয়া, এটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, আমি কি বোঝাতে চাচ্ছি এটা নিয়ে এক্সট্রা আরেকটা ভিডিও কিন্তু করা যাবে, তারপরেও সংক্ষিপ্তভাবে একটু বলি। হলিউড ভাইব বলতে আমি বোঝাচ্ছি যে বাংলা সিনেমা মানেই ঢিসুম বাংলা সিনেমা মানেই হচ্ছে প্রেমিকার সাথে একটা গান, এই ব্যাপারগুলোকে কিছুটা চেঞ্জ করে দিয়ে যাওয়া। সিনেমা দেখতে গতানুগতিক একই ধরনের লাগবে না, এই ব্যাপারটা শাকিব খানের উচিত মাথায় নিয়ে কাজ করা। জানি বন্ধুরা, এতক্ষণ এই ভিডিও জুড়ে আমি যা বললাম তা আসলে মুখের কথা না, অনেক বেশি কঠিন, তবে অসম্ভব কিছু না যদি শাকিব খান চেষ্টা করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, সেই সাথে তুফান সিনেমার জন্য অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।